আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। পাকিস্তান ও ইন্ডিয়ার মাঝে চলছে কথার যুদ্ধ। পাকিস্তানের সেনাপ্রধান একটি বক্তব্য দিয়েছে, সেটা হচ্ছে যে পাকিস্তান একটা বাঁধ তৈরি করতে যাচ্ছে। পাকিস্তানের সেনাপ্রধান বলেছে তারা বাঁধ তৈরি করুক, আমরা দেখব, তারপর 10টা মিসাইল মেরে বাঁধকে ধ্বংস করে দেব। পাকিস্তানের সেনাপ্রধানের এই কথার প্রেক্ষিতে ভারত বলছে পাকিস্তানের সেনাপ্রধানের বক্তব্য দায়িত্ব জ্ঞানহীন। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির 2 মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্র সফরে গেছেন। আমরা জানি যে পাকিস্তানের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক অনেক ভালো, কারণ হচ্ছে বাংলাদেশকে 35% ট্যারিফ থেকে কমিয়ে 20% দিয়েছে ডক্টর ইউনূসের প্রচেষ্টায়, কিন্তু পাকিস্তানকে কি সরাসরি 19% অর্থাৎ আমাদের থেকে 1% কম ট্যারিফ ধরেছে। তাতেই বোঝা যায় যে পাকিস্তানের সাথে ট্রাম্পের খুব ভালো সম্পর্ক। 2 মাসের ভিতর ট্রাম্প প্রশাসনের সাথে পাকিস্তানের সেনাপ্রধান 2 বার সফর করেছেন এবং সেই সফরেই যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার এক নৌশভোজনে পাকিস্তানের সেনাপ্রধানের বক্তব্যে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। আজ সোমবার এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্রের সফররত পাকিস্তানের সেনাপ্রধানের বক্তব্য আমাদের নজরে এসেছে। অর্থাৎ উনি বক্তব্যটা দিয়েছে যুক্তরাষ্ট্র থেকে। আসিম মুনিবের মন্তব্য হচ্ছে দায়িত্ব জ্ঞানহীন। অর্থাৎ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাকিস্তানের সেনাপ্রধানের বক্তব্যকে দায়িত্ব জ্ঞানহীন হিসাবে তারা উল্লেখ করেছে। বিবৃতিতে পারমাণবিক অস্ত্রের হুমকি দেওয়াকে পাকিস্তানের চিরচেনা কৌশল হিসাবে উল্লেখ করা হয়েছে। ভারত আরও উল্লেখ করেন যে পাকিস্তান সবসময় পারমাণবিক অস্ত্রের হুমকি দিয়ে থাকে, এটা তাদের একটা চিরচেনা কৌশল। বিবৃতিতে আরও বলা হয়েছে, আন্তর্জাতিক সম্প্রদায় এই ধরনের মন্তব্যের অন্তর্নিহিত দায়িত্ব জ্ঞানহীনতার বিষয়টি নিজেরাই মূল্যায়ন করতে পেরেছে। অর্থাৎ আন্তর্জাতিক মহল বুঝতে পেরেছে যে পাকিস্তানের সেনাপ্রধানের বক্তব্যটাই দায়িত্ব জ্ঞানহীন। এতে দীর্ঘদিনের সন্দেহ আরও দৃঢ় হয়েছে যে দেশে সেনাবাহিনী সন্ত্রাসী গোষ্ঠীর সাথে হাত মিলিয়ে চলে, তাদের কাছে পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান কতটা নিরাপদ তা নিয়ে সন্দেহ রয়েছে। ভারত এখানে একটা খেলা খেলে দিচ্ছে। তার এই বক্তব্যের প্রেক্ষিতে তারা বিবৃতি দিয়েছে যে পাকিস্তানের সেনাবাহিনী জঙ্গি গোষ্ঠীর সাথে হাত মিলিয়ে চলে, তাদের কাছে পারমাণবিক অস্ত্রটা কতটা নিরাপদ সেটা উল্লেখ করে তারা বিবৃতি দিয়েছে। অর্থাৎ বিশ্বকে বোঝাতে চাচ্ছে যে পাকিস্তানের কাছে পারমাণবিক অস্ত্র থাকা একটু নিরাপদ না, এটা হচ্ছে বিশ্বের জন্য একটা হুমকি স্বরূপ। আসলে কি দর্শক এই ধরনের কোনো ঘটনা ঘটছে? সে কিন্তু বক্তব্যে বলেছে যে যদি সিন্ধু নদীতে বাঁধ দেওয়া হয় তাহলে তারা কিছুই বলবে না, বাঁধটা পুরোপুরিভাবে হতে দিবে। বাঁধ নির্মাণ যখন শেষ হবে তখন 10টা মিসাইল মেরে বাঁধটাকে ধ্বংস করে দেবে। তিনি আরও বলেন যে আমাদের কাছে মিসাইলের কোনো অভাব নাই, কিন্তু এই বক্তব্যে পারমাণবিক অস্ত্রের কোনো কথা তো আমি খুঁজে পাচ্ছি না দর্শক। বিবৃতিতে আরও বলা হয়েছে, বন্ধুপূর্ণ তৃতীয় কোনো দেশে মাটিতে এই ধরনের মন্তব্য করা অত্যন্ত দুঃখজনক। অর্থাৎ ভারতের সবথেকে বড় দুঃখ হচ্ছে যে আমেরিকায় গিয়ে কেন সেনাপ্রধান এই ধরনের বক্তব্য দিবে, এটা তাদের কাছে খুবই দুঃখজনক। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ভারত ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছে পারমাণবিক হুমকি সামনে মাথা নোয়াবে না। আমরা আমাদের জাতীয় নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ অব্যাহত রাখব। ভারতের বিরোধী দল কংগ্রেসও সোমবার পাকিস্তানের সেনাপ্রধানের বক্তব্যে নিন্দা জানিয়েছেন। অর্থাৎ ভারতের বর্তমান যারা ক্ষমতাসীন আছেন তারা বলছে যে পাকিস্তানের এই বক্তব্যকে তারা
কোনো ভ্যালু দিবে না, অর্থাৎ কোনো গুরুত্ব দিবে না, এটা শক্ত হাতে প্রতিহত করবে। আবার ভারতের বিরোধীও যারা দল রয়েছে কংগ্রেস, তারাও নাকি পাকিস্তানের সেনাপ্রধানের বক্তব্যে নিন্দা জানিয়েছেন। কংগ্রেস বলেছেন, অবাক লাগে যে যুক্তরাষ্ট্র এমন একজনকে বিশেষ সম্মাননা দিচ্ছে। ওই যে যেটা বললাম সেটাই, যে ওদের কষ্ট একটাই, সেটা হচ্ছে যে পাকিস্তান কেন যুক্তরাষ্ট্রের সাথে এত ভালো সম্পর্ক করবে। দর্শক, নিউজটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর পাকিস্তানের সেনাপ্রধান ভারতকে যে হুঁশিয়ারি দিয়েছে বা থ্রেট দিয়েছে, যাই বলেন, বিষয়টা কি ঠিক করেছে কিনা অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, দেখা হবে অন্য একটি নিউজে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।